বাবা তোমার দরবারে ডাক্তার কবিরাজ দেখিও আমার বউয়ের কোনো বাচ্চা কাচ্চা হয় না। বাবা আমাকে একটা বাচ্চা দাও, আমার একটা বাচ্চা চাই, আমাকে একটা বাচ্চা দাও বাবা, তুমি একটা বাচ্চা দাও, তুমি ছাড়া কে আছে বলো, তুমি আমাকে একটা বাচ্চা দাও। বাবা একটু দাঁড়াবা, একটু কিছু কথা বলার ছিল। সময় আছে, কথা বলতে পারবো? হ্যাঁ অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সব থেকে বড় গুনাহ। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যায় না। তোমরা কে দেখলাম গেটে ঢুকছিলা, ওইখানে ভক্তি করলা, কি জানো করলা, তারপরে এখানে এসে ডাইরেক্ট একটা মাজারকে তোমরা সাজদা করলা। কিন্তু হুজুর আমরা তো চুমু খেলাম। না, তোমরা একটু দেখলাম সাজদার নিয়মে। তাহলে সাজদা কি হুজুর? সাজদা, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যায় না। সাজদার নিয়ম হলো হাঁটু পেড়ে মাথা রেখে যখন যাকে সাজদা করা যায় সেটা শিরকের গুনাহ হয়, সব থেকে বড় শিরক হয় এটা। তাহলে তো আমরা খুব বড় ভুল করে দিয়েছি। একদম চরম ভুল করে দিয়েছো বাবু। তো পীরের মাজারে এসে হুজুর আমাদের তাহলে করণীয় কি? না, পীরের মাজারে আসতে গেলে দূর থেকে সালাম বা নিকটে এসে সালাম দিতে হবে। সালাম দিয়ে তার সঙ্গে তার কাছে এসে ফাতিহা শরীফ পাঠ করতে হয়। আর তার কাছে চাইতে হয়, তো মানে তার কাছে না, আল্লাহর কাছে চাইতে হয়, ওসিলা নিয়ে চাইতে হয়। হে আল্লাহ, ইনি তোমার মেহবুব বান্দা, ইনার ওসিলাতে তুমি একটা বাচ্চা দাও, চাকরি দাও, ঘর দাও, বাড়ি দাও, গাড়ি দাও, যাহা কিছু চাহা যায় ওসিলা নিয়ে চাহা যায়, কিন্তু ওনাকে সাজদা করা যায় না। হুজুর আমরা তখন খুব বড় ভুল করে দিয়েছি, তাহলে এখন কি করণীয়? অবশ্যই এটা ভুল, যেহেতু না জানাতে করা হয়েছে। এটা এই সম্পর্কে তোমরা জানো না নাকি? আমাদের যে সাজদা কাউকেই করা যায় এটা তোমরা জানো। সাজদা কাউকেই করা যায় এটা তোমরা হয়তো জানো, কিন্তু না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় না। যেহেতু শিরকের গুনাহ করে দিয়েছো, তো এখানে তওবা ও ইস্তেগফার করতে হবে। হুজুর আপনি আমাদেরকে আল্লাহর দরবারে ক্ষমা করিয়ে দেন। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করছি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে। আমার সঙ্গে সঙ্গে একটু পড়ো সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার একটু আল্লাহর কাছে মোনাজাত চেয়ে নিতে হয়। আল্লাহ, আমরা ভুল করেছি, এই ভুলের ক্ষমাটা তুমিই করে দাও। আজ থেকে আমরাও শিক্ষা পেলাম হুজুর। আর জীবনে আমরা পীরের মাজার অবশ্যই যাব, অবশ্যই। কোনো পীরের মাজারে গিয়ে আমরা সাজদা করব না। আমরা সরাসরি পীরের কাছে চাইবো না, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। বাহ, সুন্দর কথা বলেছে। এই তো শিক্ষিত মনে হচ্ছে ছেলেরাকে। এরা এত শিক্ষিত হয়ে এটা জানছিল না, সাজদা করে ফেলেছে। সামনে যেন আর কোনোদিনই না হয় বাবু, এবং এটাকে প্রচার করতে হবে। যদি সাজদা করা অনুমতি হতো, তা আপন মাকে আগে সাজদা করার অনুমতি হতো। ঠিক বুঝাতে পেরেছি? কাউকে কোনোদিনই সাজদা করবে না। মাকে যেহেতু নিষেধ আছে, কোনো ওলি আউলিয়া পীর পয়গম্বর কাউকে সাজদা করা চলবে না। বোঝাতে পেরেছি? ঠিক আছে হুজুর, আমাদের জন্য দোয়া করুন। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন এই অজানা গুনাহ, এই কাবিরা শিরকের গুনাহ আল্লাহ যেন তোমাদের ক্ষমা করে দেয়। সবাই বলো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা, আমরা আহলে সুন্নাতুল জামাতের তথা সুন্নি জামাতের যারা অনুসারী, আমরা আজীবন পীর ওলিদের ভক্তি শ্রদ্ধা করে আসি এবং আজীবন কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। আমাদের এটা করার পিছনে ভক্তি করতে গিয়ে কিছু কিছু সময় আমরা অনেক বড় বড় ভুল করে থাকি। যেমন এই ভিডিওটার মাধ্যমে দেখানো হলো যে আজকে আমরা কি কি ভুলগুলো করলাম। বিশেষ করে বেশিরভাগ মাজারগুলোতে এগুলো হচ্ছে, যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে। এগুলো বর্জনীয় জিনিস।
আর বিশেষ করে মহিলাদের সম্পর্কে একটু বলেন, মহিলাদের কি পীরের মাঝারে আসতে না, চায়? তারা মহিলারা মাজারেও আসতে পাবে না, সাজদা করা তো দূরের কথা, তারা আসতেও পাবে না। তাদের জন্য যদি তারা মাজারে আসে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি লানত বর্ষিত হয়, অতএব তারা আসতে পাবে না। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা শিক্ষা গ্রহণ করুন এবং আমরা অবশ্যই শিখলাম অনেক কিছু। আমরা পীরের মাঝারে এসে যতটুকু প্রয়োজন ততটুকুই করব, হ্যাঁ, যতটুকু ভালোবাসার ততটুকুই আমরা ভালোবাসবো। আর পীরকে আমরা সম্মান করি, পীরের মুরিদ হই, পীরকে মানি, এটা আজীবন আমরা মেনে যাব। মেনে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।